আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে গঙ্গারামপুর শহর ও ব্লকের দুর্গাপুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠক প্রশাসনিক কর্তাদের। শনিবার সন্ধ্যা 6টা নাগাদ গঙ্গারামপুর দেবীকোট ভবনে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠকটি। এদিনের এই বৈঠক থেকে পুজোর অনুমতি নিতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া আশান অ্যাপের কথা তুলে ধরা হয়। সেই সঙ্গে বেশ কিছু জিনিসের উপরে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন, যার মধ্যে রয়েছে ডিজে ও বাজি পটকা। সেই সঙ্গে প্রতিটি পুজো মণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয় জেলা পুলিশ প্রশাসনের তরফে। সাবধানে গাড়ি চালানোর পাশাপাশি হেলমেট পরে বাইক চালানোরও কথা বলা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। না, আজকে মূলত আমরা গঙ্গারামপুর পৌরসভার দেবীকোট ভবনে, সেখানটায় আমাদের গঙ্গারামপুর থানা আইসি সাহেবের তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন যে দুর্গাপূজার প্রাককালে যে প্রতিবারের ন্যায় যে এখানটায় একটা আলোচনা সভা হয় বিভিন্ন ক্লাবকে নিয়ে, এবং তার একটা যে পূজা চলাকালীন যা নির্দেশিকা, সেই নির্দেশিকাগুলো দিয়ে থাকে। সেখানটায় পাশাপাশি বিভিন্ন সংগঠন এবং আমরা যারা মিউনিসিপ্যালিটি আছি, জনপ্রতিনিধি আছে, তারাও সেখানে এসে এই পুজোর সম্বন্ধে আমাদের মতামত ব্যক্ত করেছে, যাতে পুজোটা আমাদের গঙ্গারামপুরের পুজো একটা ঐতিহ্যপূর্ণ পুজো, সেই পুজোটা যাতে নির্বিঘ্নে কাটে, মানুষ যেন আনন্দ করতে পারে। সেই জন্য আমরা যেমন পুলিশ প্রশাসন বার্তা দিয়েছেন, আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরাও বার্তা দিয়েছি। আমরা গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি আমরা সর্বদা সচেষ্ট থাকি যে প্রতিবার যেন এই পুজোগুলো নির্বিঘ্নে কাটে, আমরা তার ব্যবস্থা করি। সেখান থেকে স্যানিটারি ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের উইংসগুলো আছে, সেই উইংসগুলো আমরা এই পুজো কমিটিগুলোকে আমরা বিভিন্ন রকম সহায়তা করে থাকি। এবং স্যানিটেশনের ব্যাপারটা মূলত লক্ষ্য থাকে আমাদের, যে স্যানিটেশনের ব্যাপারে যাতে কোনো অসুবিধা না হয়। ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারে, ম্যালেরিয়ার ব্যাপারটা, যেহেতু বর্ষাকালীন এই পুজোটা হচ্ছে, সেখানটায় এই প্রবণতাটা বেশি। আমরা যদি সেখানটায় সচেতন না হই, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানটায় হয়তো মশা বা পতঙ্গবাহিত যে রোগগুলো আছে সেগুলো হতে পারে। সেগুলোর ব্যাপারে আমরা সতর্কীকরণের ব্যাপারে আমরা বার্তা দিয়েছি। এই হচ্ছে মূল বিষয়টা। ঠিক আছে। আমাদের গঙ্গারামপুর পুলিশ স্টেশনের যিনি আইসি সাহেবের দায়িত্বে রয়েছেন, তারই উদ্যোগে আজকে আমাদের এখানে একটা প্রশাসনিক বৈঠক হলো। আগামী 2025-এর যে শারদ উৎসব, সেই শারদ উৎসবকে যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে এবং সুশৃঙ্খলভাবে যাতে আমরা সেই শারদ উৎসবটা সমাপন করতে পারি, সেটাই নিয়ে এখানে আলোচনার সঙ্গে আমাদের ডেকেছিলেন। সেখানে জেলার আধিকারিক থেকে শুরু করে আমাদের ব্লকের আধিকারিক এবং আমাদের জনপ্রতিনিধি এবং আমাদের শহরতলি থেকে শুরু করে গ্রামাঞ্চল সমস্ত উদ্যোক্তা, ক্লাব উদ্যোক্তাগুলো যারা পুজো উদ্যোক্তা, তাদেরকে ডাকা এখানে হয়েছিল। তাদেরকে কিছু সরকারি নিয়ম শৃঙ্খলার বিষয়ে জানিয়ে দেওয়া হলো, তাদের সতর্ক করে দেওয়া হলো, এবং ট্রাফিকের পক্ষ থেকে বিশেষ করে বলা হলো যে বিষয়গুলো যাতে মানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে হেলমেট ছাড়া যাতে কেউ গাড়ি না চালায়, এবং তার সাথে যেটা বললো যে শব্দ দূষণ, সেই শব্দ দূষণের ব্যাপারে যাতে কেউ ডিজেটা ব্যবহার না করে, এবং এক কথাই হচ্ছে নিজে আনন্দ করতে গিয়ে অপরকে দুঃখ আমরা কেউ কাউকে দিব না। এটাই আমরা সবাই মিলে আমরা এই বিষয়টা জানলাম। ঠিক আছে। দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা। নমস্কার, আমি সঞ্জয় মণ্ডল, 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান। জেলা তথা সকল অঞ্চলবাসীকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই নিউজ ফার্স্ট বাংলার মাধ্যমে। নমস্কার, গঙ্গারামপুর ব্লকপাড়া নাট্য সংসদ ক্লাবের পক্ষ থেকে আপামর দক্ষিণ দিনাজপুরবাসীকে জানাই আসন্ন শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। 35তম বর্ষে এবারে আমাদের নিবেদন আত্মশুদ্ধি। আমাদের পুজো মণ্ডপে আপনাদের সবান্ধব উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করে নাট্য সংসদ ক্লাবের সমস্ত সদস্য। ধন্যবাদ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলার মাধ্যমে গঙ্গারামপুর পল্লী নবরূপা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির তরফে সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য ট্রেলারিং কোর্সে সুবর্ণ সুযোগ। সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক ট্রেনার দ্বারা সেলাই শেখানো হয়। কোর্সের শেষে সরকারি সার্টিফিকেটের যাতায়াতে টিএ এর জন্য টাকা প্রদান করা হয়। যোগাযোগ স্থান গঙ্গারামপুর 6 নং গ্রাম পঞ্চায়েত, পুরানপাড়া, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। মোবাইল নাম্বার 7908283483 অথবা
7797993234 অথবা 9679266246। শরতের আগমন, চারিদিকে পুজোর প্রস্তুতি চলছে, মণ্ডপ তৈরির ধুম, বাজারে কেনাকাটা, চারিদিকে উৎসবের আমেজ। কিন্তু এই আনন্দের মাঝেই আমাদের পাড়ার বৃদ্ধা মাসির সংসারে নেমে এসেছে দুঃখের ছায়া। 2 বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি। সংসারে আছেন একমাত্র ছেলে, তার বউ এবং ছোট্ট নাতনি। একসময় ছোট ব্যবসা করে সংসার চললেও এখন ছেলেটি নেশার কবলে পড়ে ভীষণ অসুস্থ। সংসারের বোঝা এসে পড়েছে বৃদ্ধা মা ও বৌমার কাঁধে। এমন পরিস্থিতিতে মাসির আর্তনাদ শুনে এলাকাবাসীর মন কেঁদে ওঠে। তখন জানা যায়, গঙ্গারামপুর কালদিঘি হিমঘরের পাশে অবস্থিত একটি সুনামধন্য প্রতিষ্ঠান পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র বহুদিন ধরে সফলভাবে কাজ করে আসছে। এখানকার চিকিৎসায় অসংখ্য মানুষ বছরের পর বছর নেশামুক্ত জীবনযাপন করছেন। কেউ 2 বছর, কেউ 5 বছর, আবার কেউ 7-8 বছর ধরে নেশামুক্ত। অবশেষে মাসির ছেলে সেখানে ভর্তি হয়। চিকিৎসার পর আজ সে পুরোপুরি সুস্থ। পরিবার ফিরে পেয়েছে নতুন আশা ও সুখ। পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র অসংখ্য পরিবারকে দিচ্ছে নতুন জীবনের আলো। ঠিকানা গঙ্গারামপুর কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220। নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান? প্রতিদিনের ক্লান্তি থেকে নিজেকে সতেজ করে তুলতে চান? তাহলে ডায়মন্ড হেয়ার অ্যান্ড বিউটি লেডিস পার্লারে আপনাকে স্বাগত। আমাদের বিশেষ স্পেশাল প্যাকেজ যেমন লোটাস এবং 03+ আপনার ত্বককে করে তোলে প্রাণবন্ত। জন্মদিন, পার্টি বা বিয়ের জন্য আমাদের এক্সপার্ট মেকআপ আপনাকে করে তোলে অনবদ্য। হেয়ার কাটিং, কালার এবং ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে রয়েছে সেরা সব সমাধান। এছাড়াও ম্যানিকিউর, পেডিকিউর ও ওয়্যাক্সিংয়ের মতো সব ধরনের সেবা আমরা যত্ন সহকারে দিয়ে থাকি। আপনার সৌন্দর্যের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সেরা সেবার অভিজ্ঞতা নিন।